এই করোনা পরিস্থিতি পার করার পর হয়তো সবাই ভাবছেন কোথাও একটা ঘুরে আসি, কিন্তু দূরে তো কোথাও যেতে পারছি না। সামনাসামনি কোথায় যাওয়া যায় সেটাই নিয়ে ভাবছেন। সেরকমই একটা জায়গার সন্ধান নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি মৈনাক রায়। সুস্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলের বাংলা ভার্সন কখন কিভাবে কোথায়। আজকে এরকম একটা জায়গা নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা বানানো। জায়গাটা হচ্ছে ডালমা। ডালমা ভ্রমণের কাহিনী। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসা যাক আজকের ভিডিওতে। হ্যাঁ, ডালমা ভ্রমণ। ডালমা ভ্রমণ করতে গেলে কোথায় আসতে হবে? প্রথমেই আসতে হবে আপনাদের জামশেদপুর বা টাটানগরে। এখানে আসার জন্য প্লেন, বাস, প্রাইভেট গাড়ি, ট্রেন সব কিছুই ব্যবস্থা আছে। যে কোনো জিনিসের করে আপনি পৌঁছে যেতে পারেন প্রথমেই জামশেদপুর। থাকবেন কোথায়? থাকার জন্য অনেক কটা জায়গা আছে। জামশেদপুর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে আসান বনে বলে জায়গা, যেটা ডালমা পাহাড়ের একদম পাদদেশে। সেইখানে মোটামুটি বড় বড় 3খানা হোটেল আছে। প্রথম ওয়েভ ইন্টারন্যাশনাল, যেটার সামনে থেকে আপনি পুরোপুরি পাহাড়টাকে ভালোভাবে দেখতে পারবেন। এর মূল্য 4,000 থেকে 6,000 টাকার মধ্যে। দ্বিতীয় 10th মাইল, এটা ডালমা পাহাড়ের একদম পাদদেশে। এটার মূল্য 3,000 থেকে 6,000 টাকার মধ্যে। আর সব থেকে বিখ্যাত হলো এখানকার ডালমাঞ্চল, যেটার ভিতরে অনেক বড় জায়গা নিয়ে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে ডালমা পাহাড়ের পাদদেশে। মাটির ঘর থেকে আরম্ভ করে অনেক কিছুই আছে এখানে। এর স্টার্টিং প্রাইস 4,000 থেকে 8,000 টাকা অবধি। যে কোনো একটাতে আপনারা গিয়ে বুক করে থাকতে পারেন। তাছাড়াও রয়েছে ডালমা পাহাড়ের উপরে, যেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো প্লাস কয়েকটা ছোটো ছোটো কটেজ। সুবিধার ব্যাপারে সব কিছু ফ্যামিলির জন্য অতটা নাও ভালো বা প্রেফারেন্স হতে পারে। সেই জন্য আমি নিচে 3টে বড় হোটেলের নাম আগে বলে দিলাম। এটা যদি উপরে যদি কেউ যেতে চায় গ্রুপ পিকনিক করার জন্য বা গ্রুপেভাবে থাকার জন্য, সেটার কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা ওখান থেকে বুক করে নিতে পারেন। এবার পুরো ট্যুর প্ল্যানটা। প্রথম দিন ওখানে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে নিন। তারপরেই বেরিয়ে পড়ুন ঘুরতে সামনের একটা সুন্দর ছোট্ট লেক, যার নাম ডিমনা লেক। চারিদিকে পাহাড়ে মোড়া একটি সুন্দর কৃত্রিম লেক, যেটা তৈরি করা হয়েছিল জামশেদপুরের জল সরবরাহের জন্য। এখন এটা দাঁড়িয়েছে এক অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গায়। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন চান্ডিলের উদ্দেশ্যে। হোটেলওয়ালাদেরকে বললে ওরাই গাড়ি বুক করে দেয় 1,000 টাকার মধ্যে চান্ডিল আর ডালমা হিলটপ ঘুরিয়ে দেখানোর জন্য। চান্ডিল ড্যাম সুবর্ণরেখা নদীর ওপর এক বিশালাকার ড্যাম, ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণ কেন্দ্র। একদিনের পিকনিক বা এখানে স্টে করার জন্য, ঘোরার জন্য খুবই মনোরম জায়গা। সবথেকে বেশি এর আকর্ষণ করে
শীতের দিকে বা অন্য টাইমেও এর এখানে বোটিংয়ের ব্যবস্থা। পারলে একবার গিয়ে পরে বোটিং নিশ্চয়ই করবেন। আমরা গেছিলাম যখন, তখন একটু বন্ধ ছিল। ছোট ছোট খাবারের হোটেলও আছে, আগে থেকে বলে রাখলে ওরা খাবারের রেডিও করে রাখে। আর এরকম মনোরম পরিবেশে দুপুরবেলায় খাবার খেয়ে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বেন ডালমা হিলটপের দিকে। ডালমা ওয়াইল্ড লাইফ স্যানিটারি, বন্য পরিবেশ, বন্য জায়গা, বন্য মজা। আপনি এই গেটটার ভিতরে ঢুকলেই অনুভূতি করতে পারবেন। সামান্য ন্যূনতম এন্ট্রি ফি আছে এদের সংরক্ষণ করার জন্য। গেট পেরোতেই আপনার চোখের সামনে পেয়ে যাবেন একটা হরিণের উদ্যান। হরিণ উদ্যান দেখে বেরিয়ে পড়ুন পাহাড়ি রাস্তার মজা নেওয়ার জন্য। পাহাড়ের উপরে উঠে কয়েকটা ছোট ছোট জায়গা আছে যেগুলো যাওয়ার জন্য এখনো সেরকমভাবে রাস্তা তৈরি করেনি, কিন্তু তাও আছে। আপার লেক, লোয়ার লেক, আর একটা আছে সুন্দর ঝর্ণা। কিন্তু দেখাশোনার অভাবে, রাস্তার অভাবে এই জায়গাগুলো আরও বেশি প্রমুখ হয়ে ওঠেনি। একমাত্র প্রমুখ হয়ে উঠেছে ডালমা হিলটপের নামকরা শিব মন্দির, কেন এখান থেকে দেখতে পাওয়া যায় অপরূপ সৌন্দর্য জামশেদপুরের। একটু দেখাবার চেষ্টা করছি, এগুলো দেখে নেবেন। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me. ডালমা হিলটপের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এর উপর থেকে জামশেদপুরকে সন্ধে নামা দেখা। Can make me. এই ছিল ডালমা ভ্রমণের কাহিনী। সুন্দর সানসেট দেখে নেমে পড়ুন নিজের নিজের হোটেলের জায়গায়, আর তারপরের দিন ফিরে যান নিজের নিজের গন্তব্যে। আরও মজা, আরও ডিটেলস ডালমা হিলটপে রাত্রে থাকার যদি গল্প দেখতে হয়, তাহলে দেখবেন আমার ব্লগটা দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্ক, একবার পারলে ওটাও দেখে নেবেন। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গা নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন।